নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে পড়ে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। তাহলে চলুন শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল। তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না, কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোরে কহিল, কাকা, দোষ করি অপরাধ করি আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো, এবার মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন, বাবা, তোমরা কলকাতায় থেকে BA MA পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা কিন্তু সেকালের মূর্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিলেন, চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল, খুড়ার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না। আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল। এখন সেইটা বন্ধ হইল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহ নাই, শুধু এক অপুত্র মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন ফাঁকা ঠেকিল, চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশে যাব, আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনই দেখবেন। আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে। মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন, এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই, তোমার মন খারাপ হয়ে আছে, এ সময় বাটিতে থাকাই উচিত। চন্দ্রনাথ তাহা শুনিল না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মহাশয়ের উপর দিয়া এবং বসতবাটির ভার ব্রজকিশোরের উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল। যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না। ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল, একটা কাজ করলে না? ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, কি কাজ? এই যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন? মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না। যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙ্গুল দিয়া জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, এমন কথা মুখে এনো না। হরকালী রাগ করিল, কহিল, তুমি বোকা, তার মুখে আনতে হয়েছে, যদি সে আনা হতে আমাকে মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনেই বুঝিতে পারিলেন। তখন পরিতাপ করিতে লাগিলেন। 1 বৎসর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল। তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাং বাৎসরিক পিণ্ডদান করিল, কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না। মনে করিল, কিছুদিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল। চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে। ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল। হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন।
অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন। উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানেই থাকিবেন। এ কক্ষের একটা জানলা দিয়া ভিতরে রন্ধনশালার কিয়দাংশ দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে চাহিয়া থাকিত। রন্ধন সামগ্রীর ওপরেই যে আগ্রহ তাহা নহে, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগিত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে। যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না। তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান। নিকটে কেবল একটি 10 বর্ষীয়া বালিকা রন্ধনে জোগাড় করিয়া দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না। আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন, কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন। জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন। আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে স্থান কত পূর্ণ রাখিয়াছিলেন সত্য, কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে, অভিনব মাতৃ স্নেহরসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেহ তো নাই বলিয়াই জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল কহিলেন, ইনি বামুন ঠাকুরুন। কোনো আত্মীয়? না, তবে এদের কোথায় পেলেন? হরিদয়াল কহিলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বৎসর হল স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়। দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছ। আপনি পেলেন কী রূপে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি জানেন কি? ঠিক জানি না, নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে। দিন 2 পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরুনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকুরুনের মুখখানি বিবর্ণ হইয়া গেল। এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন, কিন্তু যেন শুনিতে পায় নাই। এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন, যাই দুধ আনি গে। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে কন্যা সরজুবালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল। জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না। জননী কন্যার মুখপানে একবার চাহিলেন, দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন, হে দীনদুঃখীর প্রতিপালক, হে অন্তর্যামী, তুমি আমাকে মার্জনা করো। তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্নই করিল। একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই? চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল, আপনার একটি কন্যা আছে, তার বিবাহ কী রূপে দেবেন? বামুন ঠাকুরুন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন, বিশ্বেশ্বর জানেন। আহার প্রায় শেষ হইয়া আসিল। চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল,
ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি। হরিদয়াল বলেন, খুব শান্তশিষ্ট, দেখতে সুস্ত্রী কি? বামুন ঠাকুরুন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন, আমি মা, মায়ের চক্ষুকে তো বিশ্বাস নেই বাবা। তবে সরজু বোধ হয় কুৎসিত নয়। কিন্তু মনে মনে বলিলেন, কাশিতে কত লোক আসে যায়, কিন্তু এত রূপ তো কারো দেখিনি। ইহার ৩-৪ দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সরজুকে দেখিয়া লইল। মনে হইল এত রূপ আর জগতে নাই। রান্নাঘরে বসিয়া সরজু তরকারি কুটিতেছিল। সেখানে অপর কেহ ছিল না। জননী গঙ্গা স্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথা নিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন। চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল, ডাকিল, সরজু। সরজু চমকিত হইল, জড়সড় হইয়া বলিল, আজ্ঞে, তুমি রাঁধতে পারো? সরজু মাথা নাড়িয়া কহিল, পারি। কি কি রাঁধতে শিখেছ? সরজু চুপ করিয়া রহিল, কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কইতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল, তাই অন্য প্রশ্ন করিল, তোমার মা ও তুমি দুইজনই এখানে কাজ করো? সরজু ঘাড় নাড়িয়া বলিল, করি। তুমি কত মাহিনে পাও? মা পান, আমি পাইনি। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সরজু চুপ করিয়া রহিল। চন্দ্রনাথ কহিল, মনে করো আমি যদি খেতে দিই, তাহলে আমারও কাজ করো। সরজু ধীরে ধীরে বলিল, মাকে জিজ্ঞাসা করব, তাই করো। সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে 2-1টা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মহাশয়কে এইরূপ পত্র লিখিল, আমি কাশীতে আছি। এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি। মাতুল মহাশয়কে এ কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সরজুকে বিবাহ করিল। তাহার পর বাড়ি যাইবার সময় আসিল। সরজু কান্দিয়া বলিল, মার কি হবে? আমার সঙ্গে যাবেন। কথাটা বামুন ঠাকুরুনের কানে গেল। তিনি কন্যা সরজুকে নিভৃতে ডাকিয়া বলিলেন, সরজু, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না। যতদিন বাঁচব কাশী ছেড়ে কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এ অঞ্চলে আসা হয়, তাহলে আবার দেখা হতে পারে। সরজু কাঁদিতে লাগিল। জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? কন্যা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা, তা হোক। মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি মা। চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন। কাশী ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না। চন্দ্রনাথ বলিল, একান্ত যদি অন্যত্র না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। বামুন ঠাকুরুন তাহাও অস্বীকার করিয়া বলিলেন, হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন। আমিও তাকে পিতার মতো ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না। চন্দ্রনাথ বুঝিল দক্ষিণীর আত্মসম্ভ্রম বোধ আছে। সাধ করিয়া তিনি কাহারও দয়ার পাত্রী হইবেন না। কাজেই তখন শুধু সরজুকে লইয়া চন্দ্রনাথ বাটে ফিরিয়া আসিল। এখানে আসিয়া সরজু দেখিল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব। তাহার আর বিস্ময়ের অবধি রহিল না। সে মনে মনে ভাবিল, কি অনুগ্রহ, কত দয়া। চন্দ্রনাথ বালিকাবধূকে আদর করিয়া কহিল, বাড়িঘর সব দেখলে? মনে ধরেছে তো? সরজু
অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল। তাই দুই হাতে সরজুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল, কি বলো, মনে ধরেছে তো? লজ্জায় সরজুর মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনো রূপে সে বলিয়া ফেলিল, সব তোমার। চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল, হ্যাঁ, সব তোমার। তাহার পর কতদিন অতিবাহিত হইয়া গেল। সরজু বড় হইয়াছে, স্বামীকে সে কত যত্ন করিতে শিখিয়াছে। চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সরজু তাহার মনের কথা বুঝিয়া লয়। কিন্তু সে যদি শুধু দাসী হইত, তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আর একটি দাসী পাইত না। কিন্তু শুধু দাসীর জন্যই কেহ বিবাহ করে না, স্ত্রীর নিকট আরও কিছুর আশা রাখে। মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতোভাবে মিলিয়া না গেলেই ভালো হয়। সরজুর ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না। তাই এমন মিলনে, এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব, একটা অন্তরাল কিছুতেই সরিতে চাহিল না। একদিন সে সরজুকে হঠাৎ বলিল, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? আমি কি কোনো দুর্ব্যবহার করি? সরজু মনে মনে ভাবিল, এ কথার উত্তর কি তুমি নিজে জানো না? তাহার পর ভাবিল, তুমি দেবতা, কত উচ্চ, কত মহৎ, আর আমি, সে তুমি আজও জানো না। তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারিণী। তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। তাই ভালোবাসা মাথা ঠেলিয়া উপরে উঠিতে পারে না। অন্তঃসলীলা ফল্গুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকায়া বহিতে থাকে। উচ্ছৃঙ্খল হইতে পায় না, তেমনি অবিশ্রাম বহিতে লাগিল। কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না। অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না, কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল, পদ্মের মতো ডাগর সরজুর চক্ষু দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে, তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল, বুকের ওপর মুখ লুটাইয়া পড়িল। চন্দ্রনাথ কহিল, থাক, ওসব কথায় আর কাজ নেই বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল। মুদ্রিত চক্ষের উপর সরজু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল। চন্দ্রনাথ কহিল, একবার চেয়ে দেখো দেখি। সরজুর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল। সে কিছুতেই চাহিতে পারিল না। কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সরজু। কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার মতো কিছু নেই। বুকে শুয়ে আছো, ভিতরের কথাটা কি শুনতে পাও না? তাই বড় দুঃখ হয় সরজু, আমাকে তুমি বুঝতেই পারলে না। তবু সরজু কথা কহিতে পারিল না, শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল, আমি পদাশ্রিতা দাসী, দাসীকে চিরদিন দাসীর মতোই থাকিতে দিও। চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিলমাত্র সুখ রহিল না। ভগবান তাহাকে একই বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন। এ সংসারটা কাহারও নিকট কণ্টকাকীর্ণর অরণ্যের মতো বোধ হয়। তাহাদের চেষ্টা করিয়া
এখানে একটা পথের সন্ধান করিতে হয়। কেহ পথ পায়, কেহ পায় না। অনেক দিন হইতে হরকালীও এই সংসার কাননে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাও হইয়াছিল, কিন্তু এই আকস্মিক বিবাহ, বধূ সরজু, চন্দ্রনাথের অতিরিক্ত পত্নীপ্রেম, তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দেয়া যেন গাঁথিয়া দিল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্চি পিতৃগৃহে বড় হইয়া আজ 10 বছরেরটি হইয়াছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনে সুখ শান্তি অন্তর্নিহিত হইবার উপক্রম করিয়াছিল। অবশ্য আজও সেই গৃহিণী, তাহার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সরোজ তাহারই মুখ চাহিয়া থাকে, কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না। দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া যেই বলিতে যান, বৌমা আমার যেন, হরকালী চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলিয়া ওঠে, চুপ করো, চুপ করো, যা বোঝো না তাতে কথা কইও না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ছিল ভালো। ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান। হরকালীর বয়স প্রায় 30 হইতে চলিল, কিন্তু সরোজুর আজও 15 উত্তীর্ণ হয় নাই। তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছে। প্রাণপণ করিয়াও হরকালী জয়ী হইতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালী মনে মনে অবাক হয়। বাহিরের লোক এ কথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সরোজু ডিগ্রি পাইয়াছে, কিন্তু তাহা জারি করে নাই। নিজের ডিগ্রি নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরিয়া দিয়াছে, এবং এখানেই হরকালীর একেবারে হার হইয়াছে। হরকালী বুঝিতে পারে সরোজু বোবা কিংবা হাবা নহে। অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একেবারে স্তম্ভিত হইয়া যায়। কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে, না পারিল তাহাকে জয় করিতে। সরোজ যদি কলহপ্রিয় মুখরা হইত, স্বার্থপর নির্দয় হইত, তা হইল হরকালী হয়তো পথ খুঁজিয়া পাইত। কিন্তু সরোজু নিজ হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না। সরোজু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময়ী কর্ত্রী, হরকালী কেহ না। তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে। ইহাতেই হরকালী আরও ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে। শুধু একটি স্থান সরোজু একেবারে নিজের জন্য রাখিয়াছিল। এখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না। স্বামীর চতুষ্পার্শ্বে সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ না করিতে পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটিতে পারে না। এই দাগের বাহিরে হরকালী যাহা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোনো এক মায়াযন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে। এমনি করিয়া দীর্ঘ 6 বৎসর গত হইল। সে 11 বৎসর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল, 17ই পড়িল। বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে, স্ত্রী লোকদিকের মধ্যে তেমন নাই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, যেমন 10, 20, 30, 40, 50, 60 প্রভৃতি। 30 বর্ষীয় একজন যুবা 20 বছরে একজন যুবার প্রতি মুরুব্বিয়ানার চোখে চাহিয়া দেখিতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তাহারা বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী, ভাতৃজায়া, জননী, পিসিমা
অথবা ঠাকুরমাতার নিকট অল্প স্বল্প উমেদারি করে। নারী জীবনে যাহা কিছু অল্প বিস্তর শিখিবার আছে শিখিয়া লয়, তাহার পরই একেবারে প্রথম শ্রেণীতে চড়িয়া বসে। তখন 16 হইতে 56 পর্যন্ত তাহারা সমবয়সী। স্থানভেদে হয়তো বা কোথাও এ নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু অধিকাংশ স্থলেই এমনই। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কিয়া ঠানদিদি হরিবালার জীবনে এমনটি দেখিতে পাওয়া গিয়াছিল। সেদিন অপরাহ্নে পশ্চিম দিকে জানালা খুলিয়া দিয়া সরজু আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। হরিবালা এক থালা মিষ্টান্ন এবং এক গাছি মোটা জুঁইয়ের মালা হাতে লইয়া একেবারে সরজুর নিকট আসিয়া উপস্থিত হইলেন। মালা গাছাটি তাহাকে পরাইয়া দিয়া বলিলেন, আজ থেকে তুমি আমার সই হলে। বলো দেখি সই। সরজু একটু বিপন্ন হইল, তথাপি অল্প হাসিয়া কহিল, বেশ। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। ইহাকে আদরই বলো আর আবদারই বলো। সরজুর জীবনে ঠিক এমনটি ইতিপূর্বে ঘটিয়া উঠে নাই। তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলিয়া লইতে পারিল না। একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল। কিন্তু হরিবালা যে ছাড়েন না। ইহাতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছু থাকিতে পারে হরিবালার তাহা ধারণাই নাই। তাই সরজুর মুখ হইতে প্রিয় সম্বোধনটির বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে, একটু ম্লান হইয়া তিনি কহিলেন, তবে আমার মালা ফিরিয়ে দাও, আমি আর কোথাও যাই। সরজু বিপন্ন হইয়াছিল, কিন্তু অপ্রতিভ হয় নাই। ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল, সইয়ের সন্ধানে নাকি? ঠানদিদি একটুখানি স্থির থাকিয়া বলিলেন, বা, এই যে বেশ কথা কও। তবে যে লোকে বলে ওদের বউ বোবা। সরজু হাসিতে লাগিল। ঠানদিদি বলিলেন, তা শোনো, এ গায়ে তোমার একটুও সাথী নাই। বড়লোকের বাড়ি বলেও বটে, তোমার মামির বচনের গুণেও বটে। কেউ তোমার কাছে আসে না জানি, আমি তাই আসব। আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না, তাই আজ সই পাতালুম। আর বুড়ো হয়েছি বটে, কিন্তু হরিনামের মালা নিয়েও সারাদিনটা কাটাতে পারি না। আমি রোজ আসব। সরজু কহিল, রোজ আসবেন? হরিবালা গর্জিয়া উঠিলেন, আসবেন কিলা? বলো সই, তুমি রোজ এসো। তুই বলতে পারবি নে? না। সরজু হাসিয়া ফেলিয়া কহিল, রক্ষা করো ঠানদিদি, গলায় ছুরি দিলেও তা পারব না। ঠানদিদি হাসিয়া ফেলিলেন, বলিলেন, তা না হয় নাই বলিস, কিন্তু তুমি বলতেই হবে। বলো সই, তুমি রোজ এসো। সরজু চোখ নিচু করিয়া সলজ্জ হাস্যে কহিল, সই, তুমি রোজ এসো। হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল। তিনি কহিলেন, আসব। পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন। শত কর্ম থাকিলেও একবার হাজির দিয়া যান। ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হয়ে আসিল। সময়ে সরজুও ভুলিল যে হরিবালা তাহার সমবয়সী নহেন, কিংবা এই গলায় গলায় মেলামিশি সকলের কাছে তেমন সুন্দর দেখিতে হয় নাই। এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগিত বলিতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিত। স্ত্রীর সহিত এ বিষয়ে প্রায়ই তাহার কথাবার্তা হইত। ঠানদিদির এই হৃদ্যতায় সে আমোদ বোধ করিত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত। সমস্ত হৃদয় জুড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করিত সকলের ভাগ্যে একরূপ স্ত্রী মেলে না। কাহারও বা স্ত্রী দাসী, কাহারও বা বন্ধু, কাহারও বা প্রভু।
তাহার ভাগ্যে যদি একটি পূর্ণবতী পবিত্রা সাধ্বী এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে, তো সে অসুখী হইয়া কি লাভ করিবে? তাহার উপর একটা কথা প্রায়ই তাহার মনে হয়, সেটা সরোজর বিগত দিনের দুঃখের কাহিনী। শিশুকালটা তাহার বড় দুঃখেই অতিবাহিত হইয়াছে। দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবনটা দুঃখেই কাটাইত। হয়তোবা এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়িয়া চক্ষের জলে ভাসিত, না হয় দাসীবৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত। তাছাড়া এত অধিক রূপ যৌবন লইয়া নরকের পথ দুরূহ নহে। তাহা হইলে, এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরোজর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত, আচ্ছা সরোজু, আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সরোজু জবাব দিত না। সব হয়ে স্বামীর বুকের কাছে সরিয়া আসিত। চন্দ্রনাথ সস্নেহে তাহার মাথার উপর হাত রাখিত, যেন সাহস দিয়া মনে মনে বলিত, ভয় কি? সরোজু আরও কাছে সরিয়া আসিত। এসব কথায় সত্যই সে বড় ভয় পাইত। চন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াই যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত, তা নয় সরোজু, তা নয়। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের পতিব্রতা স্ত্রী। তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে যেতেই হতো। তোমার আকর্ষণেই যে আমি কাশী গিয়েছিলুম সরোজু। এই সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবের স্রোত বইয়া যাইত, সরোজুর সমস্ত স্নেহ, প্রেম, যত্ন, ভক্তি এক করিলেও বোধ করি তাহার তুলনা হইত না। কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিয়া যে গর্ব, যে তৃপ্তি বালিকা সরোজুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করিয়াছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না। হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়া আছে। তাই যখনই সেটা মাথা তুলিয়া উঠিতে চায়, তখনই চন্দ্রনাথ সরোজুকে বুকে চাপিয়া ধরিয়া বারবার বলিতে থাকে, আমি বড় আশ্চর্য হই সরোজু, যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিনতে বিলম্ব হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলুম। তুমি আমার। কত যুগ, কত কল্প, কত জন্ম জন্ম ধরে আমার। কি জানি কেন আলাদা হয়েছিলুম, আবার এক হয়ে মিলতে এসেছি। সরোজু বুকের মধ্যে মুখ লুকায়া মৃদুকণ্ঠে কহে, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? উৎসাহের আতিশয্যে চন্দ্রনাথ সরোজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলে, পেরেছ? তবে কেন এত ভয়ে ভয়ে থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করি নে। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সরোজু। সরোজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো, কেন ভয় পাও সরোজু? সরোজু আর উত্তর দিতে পারে না। স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যা কথা কি করিয়া মুখে আনিবে, কি করিয়া বলিবে যে ভয় করে না? সত্যই যে তাহার বড় ভয়। সে যে কত সত্য, কত বড় ভয়, তাহা সে ছাড়া আর কে জানে? তা কথাটা কি বলিতেছিলাম, চন্দ্রনাথ হরিবালার আগমনে আমোদ বোধ করিত। সরোজু একটি সখী পাইয়াছে, দুটা মনের কথা বলিবার লোক জুটিয়াছে, ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সরোজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল। আকাশে মেঘ করিয়া টিপ টিপ বৃষ্টি পড়িতেছিল। হরিবালা আসিলেন না। সরোজু মনে করিল
জল পড়িতেছে, তাই আসিলেন না। এখন বেলা যায় যায়, সমস্ত দিনটা একা কাটিয়াছে। হরকালীও আজ বাটি নাই। সরজু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। বিশেষ প্রয়োজন না থাকিলে এ ঘরটিতে কেহ প্রবেশ করিত না, সরজুও না। চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল, আজ বুঝি তোমার সই আসেনি? না, তাই বুঝি আমাকে মনে পড়েছে? সরজু ঈষৎ হাসিল। ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলোয় না। সরজু বলিল, জলের জন্য বোধ হয় আসতে পারেনি। বোধ হয় তা নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। শীঘ্রই বিয়ে হবে, তারই আয়োজনে ঠান দিদি বোধ হয় মেতেছেন। সরজু বলিল, বোধ হয়। তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধ হয় সেইখানে। চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিল। সরজু ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে বসিয়া পড়িয়া বলিল, কি ভাবছ, বলো না। চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া সরজুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, বিশেষ কিছু নয় সরজু, ভাবছিলাম নির্মলার বিয়ে। কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলেন না, অথচ মামিমাকেও ডেকে নিয়ে গেলেন। আমরা দুজনেই শুধু পর। তাহার স্বরে একটু কাতরতা ছিল। সরজু তাহা লক্ষ্য করিয়া কহিল, আমাকে পায়ে স্থান দিয়েই তুমি আরও পর হয়ে গেছ, না হলে বোধ হয় এতদিনে মিল হতে পারত। চন্দ্রনাথ হাসিল, কহিল, মিল হয়ে কাজ নেই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার মস্ত সুখ হতো সে মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলুম তখন যদি কাকার মত নিতে হতো, তাহলে এমন তো বোধ হয় না যে তোমাকে কখনো পেতুম। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে। যেমন করেই হোক এ বিয়ে ভেঙে যেত। ভিতরে ভিতরে সরজু শিহরিয়া উঠিল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল, তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি না মন্দ করেছি? সরজু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কি জানি, আমার মতো শত সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করিয়া বলিল, তা জানি নে, আমার দাসী একটি, তার অভাবের কথাই ভাবতে পারি। শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবো। পরদিন হরিবালা আসিলেন, কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র। ফস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না, কিংবা বিনতি খেলিবার জন্য তার সান্নিধ্যেও পুনঃ পুনঃ সাদাসাদি পীড়াপিড়ি করিলেন না। মলিন মুখে মৌন হইয়া রহিলেন। সরজু বলিল, সইয়ের কাল দেখা পাইনি। হ্যাঁ দিদি, কাল বড় কাজ ছিল। ও বাড়িতে নির্মলার বিয়ে, তা শুনেছি। সব ঠিক হলো কি? হরিবালা সে কথার উত্তর না দিয়া সরজুর মুখের পানে চাহিয়া বলিলেন, সই, একটা কথা সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তাহলে জিজ্ঞাসা করি, না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সরজু চিন্তিত হইল, বলিল, সত্যি বলবো না কেন?
দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? সরোজে একটু লজ্জিত হইল, বলিল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একেবারে বড় বেশি ভালোবাসে কিনা। সরোজও হাসিল, বলিল, বড় বেশি কিনা কেমন করে জানব? সত্যি জানিস নে? না, সত্যই সরোজ ইহা জানিত না। হরিবালা যেন বড় বিমর্ষ হইয়া পড়িলেন। মাথা নাড়িয়া বলিলেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে। এইখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল। সরোজ তাহা বুঝিয়া নিজেও শঙ্কিত হইল, বলিল, ভয় কিসে? আর একদিন শুনিস। তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদুস্বরে কহিলেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই এতদিন কি ঘাস কাটছিলি? সরোজ হাসিয়া ফেলিল। তখনও কথাটা প্রকাশ পায় নাই। হরিদয়াল ঘোষালদের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল। একজন ভদ্রলোকের মতো দেখিতে, অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন। আজ 2-3 দিন হইতেই বামুন ঠাকুরুন সুলোচনা দেবীর সহিত গোপনে পরামর্শ করিয়া যাইতেছিল। সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না, কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন। আজ দ্বীপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুড়ো ঘরে বসিয়া শতরঞ্জ খেলিতেছিলেন। এমন সময় অন্দরের প্রাঙ্গণে একটা গোলযোগ উঠিল। কে যেন মৃদুকণ্ঠে সকাতরে দয়া ভিক্ষা চাহিতেছে এবং অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে। একজন স্ত্রীলোক, অপর পুরুষ। দয়াল ঠাকুর কহিলেন, খুড়ো, বাড়িতে কিসের গোলমাল হয়? কৈলাস খুড়ো বলিলেন, কিস্তি সামলাও দেখি বাবাজি। আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল। ভিতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। খুড়ো, একটু বসো, আমি দেখে আসি। খুড়া তাহার কোঁচার টিপ এক হাতে ধরিয়া কহিলেন, এবার যে দাবা চাপা গেল। দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন, কিন্তু গোলমাল কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন। প্রাঙ্গণে আসিয়া দেখিলেন সুলোচনা 2 হাতে সেই লোকটার পা জড়াইয়া আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কহিতেছে, আমার কথা রাখো, না হলে যা বলছি তাই করব। সুলোচনা কান্দিয়া বলিতেছে, আমায় মার্জনা করো, তুমি একবার সর্বনাশ করেছ, যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না। সে কহিতেছে, তোমার মেয়ে বড়লোকের ঘরে পড়েছে, 2000 টাকা দিতে পারে না? আমি টাকা পেলেই চলে যাব। সুলোচনা কহিল, তুমি মাতাল, অসচ্চরিত্র, 2000 টাকা তোমার কতদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। আমি কিছুতেই তোমায় টাকা দেব না। আমি মদ ছেড়ে দেব, ব্যবসা করব, আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসবো না। সুলোচনা সে কথার উত্তর না দিয়া ভূমিতলে মাথা খুঁড়িয়া যুক্ত করে কহিল, দয়া করো, টাকার জন্য আমি সরোজকে অনুরোধ করতে পারবো না। দয়াল ঠাকুর যে নিকটে আসিয়া দাঁড়াইয়াছেন তাহা কেহই দেখে নাই, তাই এসব কথা জোরে জোরেই হইতেছিল। দয়াল ঠাকুর এইবার কাছে আসিয়া দাঁড়াইলেন। সহসা দুজনেই চমকিত হইল। দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার নিকটে আসিয়া কহিলেন, তুমি কার অনুমতিতে বাড়ির ভিতরে ঢুকেছ? লোকটা প্রথমে থতমত খায়া দাঁড়াইয়া রহিল। তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই, তখন সরিয়া পড়িবার উপক্রম করিল। কঠিন মুষ্টিতে হরিদয়াল তাহার হাত ধরিয়া উচ্চ কণ্ঠে পুনর্বার কহিলেন, কার অনুমতিতে?
পলাইবার উপায় নাই দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল, সুলোচনার কাছে এসেছি। তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে। দয়াল ঠাকুর ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিয়া সেইরূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিলেন, কিন্তু কার হুকুমে? হুকুম আবার কি? লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল। সহসা যেন তাহার স্মরণ হইল প্রশ্নকর্তার উপর তাহার জোর আছে এবং এ বাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে। দয়াল ঠাকুর এরূপ উত্তরে অসম্ভব চটিয়া উঠিলেন। উচ্চস্বরে কহিলেন, বেটা মাতাল, জানো তোমাকে এখনই জেলে দিতে পারি? সে বিদ্রূপ করিয়া কহিল, জানি বই কি। দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন। জানো বই কি, চল বেটা, এখনই তোকে পুলিশে দেব। লোকটা ঈষৎ হাসিয়া এরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের নিকট যাইতে তাহার বিশেষ আপত্তি নাই। কহিল, এখনই দেবে? দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বলিলেন, এখনই। লোকটা ধাক্কা সামলাইয়া স্থির হইয়া গম্ভীরভাবে বলিল, ঠাকুর, একেবারে অত বিক্রম প্রকাশ করো না। পুলিশে দেবে কি থানায় দেবে, একটু বিলম্ব করে দিও। আমি তোমাকে কাশিছাড়া করতে পারি, জানো? দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন, বেটা পাজি, আজ আমার 40 বছর কাশিবাসী হলো, এখন তুমি কাশিছাড়া করবে? তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে। অনেকে এ কথায় হয়তো ভয় পাইত, কিন্তু এই দীর্ঘকালের কাশিবাসে দয়াল ঠাকুরের এ ভয় ছিল না। বলিলেন, বেটা, আমার কাছে গুন্ডাগিরি? গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়। পুলিশে নিয়ে চলো, সেখানেই সব কথা প্রকাশ করব। কোন কথা প্রকাশ করবে? যা জানি, যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না, যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। শুধু তাই নয়, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে, এই 3 বৎসরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেচেছ, সকলেরই জাত গেছে। সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পাইলেন। ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হইবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হয়ে আসিল। তথাপি বলিলেন, আমি লোকের জাত মেরেছি? তাই তার প্রমাণ করবার ভারও আমার। ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন, কথাটা কি? ভেঙে বলো দেখি বাপু। লোকটা মৃদু হাসিয়া কহিল, একাই শুনবে না 2-10 জন লোক ডাকবে? আমি বলি 2-4 জন লোক ডাকো। 2-4 জন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো। দয়াল ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, রাগ করো না বাপু, আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি, কিছু মনে করো না। এসো, ঘরে চলো। 2 জনে একটা ঘরে আসিয়া বসিলে দয়াল ঠাকুর কহিলেন, তারপর? সে কহিল, সুলোচনা, যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয়, তাকে কোথায় পেলেন? এইখানেই পেয়েছি। দুঃখীর কন্যা, তাই আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলছি না, কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হইয়া গেল। তিনি বলিলেন, ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধাচারিণী, তার হাতে খেতে দোষ কি? ব্রাহ্মণ কন্যা এবং বিধবা, এ কথা সত্যি। কেউ যদি কুলত্যাগ করে চলে যায়,
তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে, না তার হাতে খাওয়া যায়? দয়াল ঠাকুর জিভ কাটিয়া বলিলেন, শিব শিব, তা কি খাওয়া যায়? তবে তাই 15-16 বৎসর পূর্বে সুলোচনা 3 বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর 5 জনের সর্বনাশ করেছেন। প্রমাণ? প্রমাণ আছে বই কি, তার জন্য ভাববেন না। যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনো বেঁচে আছেন। দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন। মনে হইল যেন ইহারই নাম রাখাল। বলিলেন, তুমি কি ব্রাহ্মণ? লোকটা মলিন উড়ানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন যজ্ঞ প্রবিদ বাহির করিয়া হাসিয়া বলিল, না না, গোয়ালা। দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন, তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল। যা হোক, নমস্কার। সে ব্যক্তি রাগ করিল না, বলিল, নমস্কার। আপনার অনুমান মিথ্যা নয়। আমাকে চামার বলাও চলে, মুসলমান খ্রিস্টান বলাও চলে। আমি জাত মানি নে, আমি পরমহংস। তুমি অতি পাষণ্ড। সে বলিল, সে কথা আমাকে স্মরণ করিয়ে দেবার প্রয়োজন দেখছি না, কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম, কি হয়েছি তা এখনও বুঝি, কিন্তু আমি রাখাল দাস। দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হইয়া উঠিল। কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন, এখন কি করতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? আজ্ঞে না, তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে। আমি অত নরাধম নই। প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটাও পরিপাক করিলেন। তারপর বলিলেন, তবে কি চাও? আবার এসেছ কেন? টাকা চাই, দারুণ অর্থাভাব। তাই আপাতত এসেছি। 1002 পেলেই নিঃশব্দে চলে যাব, জানাতে এসেছি। এত টাকা তোমায় কে দেবে? যার গরজ আপনি দেবেন, সুলোচনার জামাই দেবে, সে বড় লোক। দয়াল তাহার স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হইয়া গেলেন, কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন। বলিলেন, বাপু, আমি দরিদ্র, অত টাকা কখনো চোখে দেখিনি। তবে সুলোচনা জামাই দিতে পারে সে কথা ঠিক, কিন্তু সে দেবে না। তাকে চেনো না। ভয় দেখিয়ে তার কাছ থেকে 2000 তো ঢের দূরের কথা, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি, কিন্তু সে আরও বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি দেখো, এ খাটবে না। রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল। বলিল, সে ভাবনা আমার, দেখা যাক। যত্নে কৃতে যদি। দয়াল তাড়াতাড়ি বাধা দেয়া বলিলেন, থাক বাবা, দেব ভাষাটাকে আর অপবিত্র করো না। রাখাল সপ্রতিভভাবে বলিল, যে আজ্ঞে, কিন্তু আর তো বসতে পারছি নে। বলি, তার ঠিকানাটা কি? দয়াল বলিলেন, সুলোচনাকে জিজ্ঞাসা করো না বাপু। রাখাল কহিল, সে বলবে না, কিন্তু আপনি বলবেন। যদি না বলি? রাখাল শান্তভাবে বলিল, নিশ্চয়ই বলবেন। আর না বললে কি করব তা তো পূর্বেই বলেছি। দয়ালের মুখ শুকাইল। তিনি বলিলেন, আমি তোমার কিছুই তো করিনি বাপু। রাখাল বলিল, না, কিছুই করেননি, তাই এখন কিছু করতে বলি। নামধামটা বলে দিলে জামাইবাবুকেও 2 আশীর্বাদ করে আসি, মেয়েটাকেও একবার দেখে আসি, অনেক দিন দেখিনি।
দয়াল ঠাকুর রীতিমতো ভয় পাইয়াছিলেন, কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন, আমি তোমায় সাহায্য করব না, তোমার যা ইচ্ছা করো। অজ্ঞাতে একটা পাপ করেছি, সেজন্য না হয় প্রায়শ্চিত্ত করব। আমার আর ভয় কি? ভয় কিছুই নেই। তবে পাণ্ডা মহলে আজই একথা রাষ্ট্র হবে। তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনা জামাইয়ের কাছে যাব এবং সেখানেও এ কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর, আমি চললাম। সত্যি সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদু কণ্ঠে বলিলেন, বাপু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না। সপ্তাহখানেক পরে এসো, তখন যা হয় করব। মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে চলবে না। দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, বাপু, তুমি কি সত্যিই বামুনের ছেলে? আজ্ঞে। দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চর্য। আচ্ছা, সপ্তাহখানেক পরে এসো। এর মধ্যে আর আন্দোলন করো না, বুঝলে? আজ্ঞে। বলিয়া রাখাল দুই এক পা গিয়ায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল, ভালো কথা, গোটা 2 টাকা দিন তো। মাইরি, মানি ব্যাগটা কোথায় যে হারালাম বলিয়া সে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না। নিঃশব্দে 2টা টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন। সে তাহা ট্যাকে গুজিয়া প্রস্থান করিল। সে চলিয়া গেল, কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বলিয়া যাইতে লাগিল। আজকের মতো এখানেই শেষ হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রনাথ। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।